KTV Originals। ওয়েলকাম টু কালার বার। আমি দেবস্মিতা শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। অনুষ্কা শর্মা ও রণবীর কাপুর এমন এক জুটি যাদের পর্দার পাশাপাশি অফ ক্যামেরায় খুনসুটি আর বন্ধুত্ব বারবারই দর্শকদের নজর কেড়েছে। একসঙ্গে থাকলে পর্দায় আলাদা এক ম্যাজিক তৈরি হয়। সেই পুরনো বন্ধুত্বই নতুন করে চর্চায় এলো। এক মজার প্রসঙ্গে অনুষ্কা শর্মা রণবীর কাপুরকে ঠাট্টা করে অল ইন্ডিয়া রেডিও বলে সম্বোধন করেন। ইঙ্গিতটা স্পষ্ট, রণবীর নাকি ইন্ডাস্ট্রির খবরাখবর রাখতে এবং শেয়ার করতে বেশ পটু। তবে এই খোঁচার জবাবও রণবীর দিয়েছে তার স্বভাব সিদ্ধ রসিকতায়। হাসতে হাসতেই তিনি বলেন, এই পৃথিবীতে মানুষের এমন কোনো বিষয় নেই যেটা সত্যিই সিক্রেট, কারণ প্রত্যেক মানুষের এমন একজন বন্ধু থাকে যে বিষয়টি কাউকে বলবে না, আবার সেই বন্ধুও একজন বন্ধু থাকে যে কাউকে বলবে না। তাহলে সিক্রেটটা থাকলো কোথায়? অরিজিৎ সিং আমির খানের একটি ছবিতে গান গাইলেন, নিজের বাড়ি থেকে প্লেব্যাক করেছেন। তবে জানেন কি, তার বাড়ির কাছেই যে ঘাট আছে সেখানে গিয়ে তিনি বসে থাকেন প্রায় দিন। একটু শান্তির জন্য এই ঘাটে গিয়ে বসেন অরিজিৎ। জানেন কোন ঘাট সেটি? কখন গেলে মিলবে গায়কের দেখা, জেনে নিন। জিয়াগঞ্জের শিবতলা ঘাট। জিয়াগঞ্জের শিবতলা ঘাটে কাছেই অবস্থিত অরিজিৎ সিং এর বাড়ি। ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই ছোট্ট এলাকা এখন খুবই জনপ্রিয়, কারণ এখানে এসেই মাঝে মধ্যে বসে সময় কাটান গায়ক অরিজিৎ সিং। শুধু তাই নয়, নৌকা করে যান ওপারে আজিমগঞ্জে। অরিজিৎ সিং নৌকা করে মাঝে মধ্যেই তিনি পুরো নৌকা বুকিং করে যাতায়াত করে থাকেন, কিন্তু ছবি তোলার জন্য নিষিদ্ধ থাকে। তবে নিজের পাড়ার ছেলেকে একবার হলেও দেখা যায় এই শিবতলা ঘাট এলাকায়। নৌকা চালক থেকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, পাড়ার সমু খুবই ভালো ছেলে, অনেকের উপকার করে থাকেন। ইতিমধ্যেই ঘুরে গিয়েছেন বলি তারকা আমির খান, এমনকি নৌকা করে ভ্রমণ করেছেন এড শিরানের মতো তারকা। টলিউড কুইন শুভশ্রী গাঙ্গুলি সবসময় তার স্টাইল স্টেটমেন্ট এবং ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে অনুরাগীদের চমকে দেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার একটি নতুন ফটোশুট ব্যাপক সাড়া ফেলেছে। চলুন দেখে নিই কেমন লাগছে নায়িকাকে। ছবিতে শুভশ্রীকে অত্যন্ত ভিন্টেজ গ্ল্যামারাস অবতারে দেখা যাচ্ছে। দুধসাদা পোশাক, গ্ল্যামারাস নিউড মেকআপ, কানে হালকা মুক্তোর কানের দুল, মাথায় হ্যাট, যে হ্যাট থেকে নেট দিয়ে ঢাকা শুভশ্রীর অর্ধেক চোখ। অভিনেত্রীর এই লুক দেখে ঘুম উড়েছে ভক্তদের। কমেন্ট বক্সে প্রশংসার ঝড়। ক্যাপশন অভিনেত্রী লিখেছেন, আইস ফুল অফ স্টোরিজ। ইধিকা পাল, যাকে কিনা এখনো অনেকেই রিমলি নামেই চেনে। ছোট পর্দা থেকে কেরিয়ার শুরু করেন তিনি। স্বল্প বয়সে কেরিয়ারের সাফল্যের চূড়ায় পৌঁছেছেন এই অভিনেত্রী। গত বছর শীতে দেব ইধিকার জুটি বেশ সাড়া ফেলে দিয়েছিল সিনে প্রেমীদের মধ্যে। বড় পর্দার পর ফের ছোট পর্দায় ফিরছেন ইধিকা। এ নিয়ে আমাদের প্রতিনিধি পারমিতা পালকে কি জানালেন শুনবো। 15 ফেব্রুয়ারি আপনাদের সকলের প্রিয় চ্যানেল স্টার জলসায় আপনাদের প্রিয় জুটিদের সঙ্গে আসছে একটি অনুষ্ঠান। আপনারা অবশ্যই দেখুন, অনেক মজা হবে, আনন্দ হবে এবং হুল্লোড় হবে। কবে টেলিভিশনে ফিরছো? এই তো 15 তারিখ। 15 প্রপার রোল নিয়ে একটা চরিত্র হয়ে কবে? আমি আজকের চরিত্র হয়ে এসেছি। সেটা কিশোরী হয়ে এসছো হ্যাঁ। বোধহয়। কবে একটা নতুন চরিত্রে আসবে এটা টেলিভিশনে? বলাটা খুব ডিফিকাল্ট। আপাতত দেখি, কাজের প্রচেষ্টা তো চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটু ছবির দিকেই বেশি কনসেন্ট্রেট করে আছি। হ্যাঁ, এখন আমি একটু ছবি নিয়েই ভাবতে চাইছি। তবে হ্যাঁ, টেলিভিশন থেকে যেহেতু আমার শুরু, তাই অলওয়েজ তো একটা তো ভালোবাসার জায়গা আছে। তবে হ্যাঁ, যেহেতু সিনেমাটা একটা স্বপ্নের জায়গা, তো এখন আপাতত স্বপ্নে বেছে নিই, তারপর পরেরটা পরে ভাববো। ভি ফর ভ্যালেন্টাইন্স, প্রেমের রঙে রঙিন এক সন্ধে, ভালোবাসায় ভরা আড্ডা, নাচ, গান, এই নিয়ে আরো কাছাকাছি জলসা পরিবারের জুটিরা। হইচই আর হুল্লোড়ে কেমন কাটলো এই সন্ধ্যের কিছু ঝলক, তার সঙ্গে কি বলছেন জলসা পরিবারের অন স্ক্রিন জুটিরা, দেখে নেব। জীবনে যদি প্রেম থাকে তাহলে প্রত্যেকটা দিনই প্রেম দিবস হওয়া উচিত, আর প্রেম না থাকলে অপ্রেম দিবস। তো ভ্যালেন্টাইন ডে মানে এটা ছোটবেলায় কলেজ, স্কুল, টিউশন এগুলোতে একটা ম্যাটার করতো।
তবে আমার দেখতে ভালো লাগে, রাস্তায় প্রচুর মানুষ বেরিয়েছেন এবং এই যুদ্ধ বাজ আমরা তো, এবং সারাক্ষণ যুদ্ধ করে বেড়াই, সেখানে মানুষ যদি প্রেম করতে চায় এর ভালো কি? আচ্ছা, এবার গল্পে কি চার্ট আসছে যদি একটুখানি বলা যায়? সেটা জানতে হলে তো দেখতে হবে লক্ষ্মী চাপি সোম থেকে রবি 6:30 স্টার জলসায়। ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল, কিন্তু এটা 15 তারিখ 9:30 থেকে দেখানো হবে। এটা কিন্তু লক্ষ্মী চাপিটা দেখানো হচ্ছে না, এটা কিন্তু আমরা আলাদা করে সবাই মিলে অনুষ্ঠান করছি একটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল। এখানে প্রেম ভালোবাসা যেমন রয়েছে, ব্যাগরা দেওয়ার লোকেরাও রয়েছে, তো প্রচুর পরিমাণে ব্যাগরা দেওয়াও হবে, কিন্তু কিন্তু সত্যি ফাইনালি জয়ের মতো- হ্যাঁ সত্যি জয়ের মতো ভালোবাসার জয় হবে। হবে তো, ভালোবাসার জয় নাকি? আজকের কালারবার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের। ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। অবশ্যই নজর রাখুন অন টিভিতে। অন টিভি, টিভি অন তো মিউজিক অন।